তো ফাইনালি আমরা চলে গেছিলাম পাতালেশ্বর মন্দিরে। আর পাতালেশ্বর মন্দিরে তো দেখতেই পাচ্ছ যেমন ভিড় আর তেমন লাইন। আর আমার ছোট বেবিকে নিয়ে তো লাইনে দাঁড়ানো একদমই পসিবল না, তো সেই কারণেই মাসি আগে থেকে লাইনে দাঁড়িয়েছিল। মন্দিরে যাওয়ার পর মাও মাসির সাথে লাইনে দাঁড়িয়ে পড়েছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম মন্দিরের ভেতরে। যেহেতু মেয়েকে নিয়ে লাইনে দাঁড়ানো একদমই সম্ভব না, তো মন্দিরের ভেতরে চলে গেছিলাম। আর পাতালেশ্বর মন্দিরে গেলে মনটা জানি না কেন ভীষণ শান্ত হয়ে যায় আর ভীষণই ভালো লাগে। তারপর চলে গেছিলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে যেহেতু ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। আর তারপর আমার মেয়ে ভীষণ কাঁদছিল, তো সেই কারণে আমরা এখানে বসে বসে ভাবছিলাম যে পাতালেশ্বর মন্দিরের সাথে ছোটবেলাকার কতই না স্মৃতি জড়িয়ে আছে। হর হর মহাদেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আমার তো সেরকমই হলো পুজো দেওয়া। আর এই যে কি অবস্থা আমাদের। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমরা বাইরে বেরোতে যাচ্ছিলাম, তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তারপর কিছুক্ষণের জন্য বৃষ্টিটা ছেড়েছিল, আর আমরা গেটের কাছে পৌঁছতে আবার বৃষ্টি থামার পর যখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তো সবাই আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আমার হাতেও আইসক্রিম ছিল, কিন্তু আমার মেয়ে সেটা ফেলে দিয়েছিল। আর মাসি বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলো আর একটা নিয়ে নেবে। তো তারপর আর একটা মাসি আইসক্রিম নিয়ে দিয়েছিল, আর মাসি বলছিল এইসব ভিডিও দেখিও না, তখন মানুষ ভাবে কি না কি খাচ্ছ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের পাতালেশ্বর মন্দিরে যেতে কেমন লাগে সেটাও জানিও। তো এখনকার জন্য বাই।